বস, বস একে নিয়ে এসছি। হালারপুত শহর ছেড়ে পালাচ্ছিল। কি রে, তুই যে থালায় খাস সে থালায় ফুটো করিস? তুই জানোস না আমার সাথে গাদ্দারি করার কি শাস্তি? বস বস, এবারের মতো আমার মাফ করে দেন। আমার ডিকশনারিতে ক্ষমা নামে কোনো শব্দই নাই। ভুল করলে শাস্তি পেতেই হবে। লাশটাকে নদীতে ফেলে দেয়, আর আমার সাথে বেইমানি করার একটাই শাস্তি, মৃত্যু। আরে আপনি হঠাৎ করে এই পাপির কাছে কি মনে করে? দেখো, তোমার সাথে আমার বেশি পেশা দেওয়ার টাইম নেই। তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেই কাজটা কত দূর? ব্যাস এতটুকুই? এতটুকুর জন্য আপনি আমার কাছে এসেছেন? না না না, আসল কথা বলো। তুমি সেদিন যাকে ফোন করেছিলে। কাকে আর কার কথা বলছেন? আরে ওই দিন 4 তারিখে আমার কথা শুনে একজনকে ফোন করেছিলে। ও, ওর কথা বলছেন? হ্যাঁ, ওর কথাই বলছি। ওর ফোনে তদন্ত করছে সিআইডি। তো তো কি হয়েছে? ও তো কি হয়েছে মানে? সিআইডি যদি দেখে থাকবে তোমার কথা, তাহলে তো আমার সব শেষ। আরে আপনারা চিন্তা করছেন কেন? এই ম্যাগনেট পারভেজকে ধরা শুধু অসম্ভবই নয়, একেবারেই অসম্ভব। কথাটা ভালো করে মাথার ভিতরে ঢুকিয়ে নিও, কেউ যেন কোনো কিছু জানতে না পারে। স্যার, জরুরি তলব, আর্জেন্ট কিছু। স্যার, অফিসই না ডেকে এখানে দেখলেন কেন এই জঙ্গলের ভিতরে? না 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 দয়া, আমি কিছুতেই বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব। কি বুঝতে পারছেন না স্যার? দয়া দয়া, আমি কিছুতেই বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব। স্যার, আপনি কি বুঝতে পারছেন না আমাদেরকে বলেন। অভিজিৎ ব্যুরো থেকে ডক্টর সালুকে আমাকে এমন একটা দুঃসংবাদ দিছে যেটা শুনে আমি খুবই অবাক। ওই খুনটা নাকি এমন একটা স্নাইপার দিয়ে করা হয়েছে যেটা রাশিয়ার তৈরি, যার নাম হলো ভাসিলাসলি জাইতসেভ। আর এটি এমন একটি স্নাইপার যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ান সৈনিকরা ব্যবহার করেছিল। আর এটি এতটাই মারাত্মক যে এটা 3 কিলোমিটার দূর থেকেও তার লক্ষ্যকে ভেদ করতে সক্ষম। তবে আমি এই জিনিসটা কিছুতেই বুঝতে পারছি না, এত রেয়ার একটা স্নাইপার বাংলাদেশের মতো একটা দেশে কিভাবে আসলো। স্যার, যেহেতু এটা একটা রিয়ার একটা স্নাইপার, সেহেতু এটা 2 উপায় বাংলাদেশে আনা সম্ভব। একটা হচ্ছে সরকারি কায়দায়, আর একটা অবৈধভাবে আনা যায়। যেহেতু এই স্নাইপার দিয়ে অবৈধ কাজ করা হয়েছে, সেহেতু আমি শিওর এই স্নাইপারটা অবৈধ কায়দায় বাংলাদেশে আনা হয়েছে। স্যার, আমার কাছে এমন একজনের খোঁজ আছে যার কাছে সন্ত্রাস জগতের যত তথ্য সবই পাওয়া যেতে পারে। তাইলে দয়া, আর দেরি করো না, দেখো এরকম কাজ কে করতে পারে। না গো, সব চা না, ওদিকে আবার নাতার মা বাড়ি বসে রয়েছে, দোকান বন্ধ করে দেবো তাড়াতাড়ি। ধরো আর কিটা কিটা চা খাবা, চলে এসো। তোকে যা বলেছিলাম তাকে হয়েছে? আরে দয়া স্যার, কি যে বলেন, এই রেজার কাছে পৃথিবীর সকল 2 নম্বরের জিনিসের খবরাখবর থাকে। আর স্যার, আপনি যে রাইফেলটার কথা বললেন, ওই রাইফেল কার কাছে আছে এটা আমি জানি।
এবং কে বাংলাদেশে নিয়ে আসছে এটাও আমি জানি। কে আনছে, কে? ওর নাম ম্যাগনেট পারভেজ। তবে স্যার, ও খুবই ভয়ঙ্কর একটা লোক। আরে সিআইডির সামনে ওইসব সন্ত্রাসী চিহ্নপুটি। সন্ত্রাসীটা যেহেতু অনেক মারাত্মক, তো আমাদের সাবধানতার সাথে ওদের ডেরায় আক্রমণ করতে হবে। বস বস, সিআইডি আসছে। কি সিআইডি? এ গোপন আস্থানার সন্ধানগুলো কেমন করে? আপনি এসবই ভাবতে থাকেন, আমি পালালাম। এ আমাকে রেখে কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, আপনাকে বাঁচাতে গেলে আমাকে মরতে হবে। কোথায় আছে? আপনি বাঁচলে বাপের নাম। চাচা, কোন প্রাণ বাঁচা। কোথায় পালাচ্ছিস? বল, কেন ফোন করেছিস ওকে? ও আমার ললিপপ খেয়ে ফেলছিল, তাই ওকে আমি খুন করেছি। বুঝতে পারছি, তুই এভাবে মুখ খুলবি না। সত্যি কথা বললাম, তা ওরা বিশ্বাস করলো না। আজকাল সততার কোনো মূল্য নেই। তুই সত্যতা দেখাচ্ছিস, কি করলে সত্য কথা বের হবে সেটা আমরা খুব ভালো মতনই জানি। কি কি করবেন আপনারা? হ্যাঁ, বেশি কিছু না, তোরে মারবো না, তোরে কাটবো না, শুধু জায়গা মতো একটু কাঁদবো। ধরেন তোরে। সত্যিটা কি কবি নাকি আর একটা টুকা দেবো? না 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 স্যার, বলছি বলছি বলছি। তাহলে আসল সত্যিটা আমাদের সবাইকে খুলে বল। মেয়র সাহেব আমাকে বলছিল ওকে খুন করতে, আমি ওনার কথা মতো খুন করছি। কাকু কাকু, আপনার সাথে সিআইডি লোক দেখা করতে আসছে। কি সিআইডি? আচ্ছা, পাঠিয়ে দাও। কি মেয়র সাহেব, দেখে তো মনে হচ্ছে খুব আনন্দে আছেন। এসিডি স্যার, আপনি আমাদের এলাকায়? হ্যাঁ, আমরাই। আপনাকে তো দেখে মনে হচ্ছিল আপনি খুব খুশিতে ছিলেন, তা হঠাৎ করে আমাদের দেখে চেহারা লুক বদলাই গেল কে? ও ও কিছু না স্যার, বলেন আপনাদের জন্য কি করতে পারি? আমাদের জন্য যেহেতু কিছু করতেই চাচ্ছেন, তাহলে সোজাসুজি বলে দেন যে খুন কেন করাইছিলেন? খুন? কি সব আজে বাজে কথা বলছেন? আমি কেন ফোন করতে যাব? মেয়র সাহেব, আপনি হয়তো জানেন না যে সিআইডি কখনো প্রমাণ ছাড়া কথা বলে না। এর থেকে ভালো হবে আপনি ভালোই ভালোই দোষগুলো স্বীকার করে নেন, নাহলে আমাদের স্টাইলে আমরা স্বীকার করাইতে বাধ্য হব। আপনারা তখন সত্যিটা জেনেই গেছেন, তাহলে তো এখন আমার ভালো খেতে কোনো লাভ নেই। তাহলে মেয়র সাহেব, ভালো মানুষের মুখোশ থেকে বের হয়ে আসেন, সত্যিটা সকলকে বলেন। তাহলে শুনুন, ও আমার সকল খারাপ কাজের পার্টনার ছিল। কি করতাম না আমরা, ইরাক সাপ্লাই থেকে দেশের বিভিন্ন আনাচে কানাচে সকল জায়গায় মাদক ছড়িয়ে দিয়েছি, কিন্তু ও কিছুদিন যাবত আমার সাথে বেইমানি করা শুরু করে। তাই ওকে আমার রাস্তা থেকে
ক্লিয়ার করে দিয়েছি। তাহলে আর কি, ও তো ন্যায্য শাস্তি দুনিয়া থেকেই পেয়ে গেছে। আর এখন আপনিও জেলখানায় পৌঁছতে থাকুন যতদিন না ফাঁসির অর্ডার আসে।